ওয়েলকাম এভরিওয়ান, ইউ আর ওয়াচিং বিদ্যা কানন। আজকে আমরা এই পর্বে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য 20টি খুবই গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলির উত্তর করার জন্য তোমাদের আমি 5 সেকেন্ড সময় দেব। তোমরা সেই 5 সেকেন্ডের মধ্যে যারা পারবে উত্তর করার চেষ্টা করবে, কমেন্ট করে জানাবে এবং তারপর 5 সেকেন্ড সময়ের পর আমি প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর তোমাদের জানিয়ে দেব। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত কোচি, ম্যাঙ্গালোর, নাগাপত্তম, নেল্লোর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, নেল্লোর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরে সূর্যরশ্মি কখনোই লম্বভাবে কিরণ দেয় না? মুম্বাই, চেন্নাই, শ্রীনগর, কলকাতা। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, শ্রীনগর। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় রাজ্যসমূহের কোন জোড়াটি পূর্বতম ও পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে? আসাম ও গুজরাট, আসাম ও রাজস্থান, অরুণাচল প্রদেশ ও গুজরাট, অরুণাচল প্রদেশ ও রাজস্থান। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, অরুণাচল প্রদেশ ও গুজরাট। 4 নম্বর প্রশ্ন দেখো, ভৌগোলিক দিক থেকে গ্রেট নিকোবর এর সবচেয়ে কাছের দেশটি হল সুমাত্রা, বর্নিও, জাভা, শ্রীলঙ্কা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, সুমাত্রা। পরের প্রশ্ন দেখো, 5 নম্বর, ভারত নিম্নের কোন প্রতিবেশী দেশের সঙ্গে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে? চীন, পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, বাংলাদেশ। এর পরের প্রশ্ন 6 নম্বর, নিম্নের কোন শহরটি ভারতের 2টি রাজ্যের রাজধানী? কাভারাত্তি, ইটানগর, চণ্ডীগড়, তিরুবনন্তপুরম। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, চণ্ডীগড়। এর পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন দেখে নাও, হুইলার দ্বীপের নতুন নামকরণ হলো বিক্রম সারাভাই দ্বীপ, আবুল কালাম দ্বীপ, সতীশ ধবন দ্বীপ, সিভি রমন দ্বীপ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, আবুল কালাম দ্বীপ। এর পরের প্রশ্ন দেখো, পাটকই বুম সীমান্ত নির্দেশ করে মেঘালয় ও নাগাল্যান্ড, অসম ও মেঘালয়, মণিপুর ও নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মায়ানমার। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, অরুণাচল প্রদেশ ও মায়ানমার এর সীমান্তে পাটকই বুম রয়েছে। 9 নম্বর প্রশ্ন, নিম্নের কোন রাজ্যটির আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই? বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি, মধ্যপ্রদেশ। এর পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যের সাথে চীনের সীমানা রয়েছে? নাগাল্যান্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, হিমাচল প্রদেশ। তোমাদের যদি এই ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলি লাইক এবং কমেন্ট করে জানাবে এবং পরবর্তী ক্লাসটা কোন টপিক থেকে তোমরা পেতে চাও সেটিও আমাকে কমেন্ট করে জানাও। লাইক এবং কমেন্ট করলে বুঝতে পারবো যে তোমরা ক্লাসগুলি করছো এবং আরও ক্লাসগুলি তাড়াতাড়ি আনার চেষ্টা করব। এর পরের প্রশ্ন দেখো, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। 11 নম্বর প্রশ্ন, ভারতের মোট কয়টি রাজ্যের উপকূল রেখা আছে? 7, 8, 9, 11। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি, 9টি।
এবং কোন কোন রাজ্যের উপকূল রেখা আছে সেটা কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাও। পরের প্রশ্ন দেখো, নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত? নাগপুর, দিল্লি, এলাহাবাদ, জব্বলপুর। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ, নাগপুর। এর পরের প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কোনটি ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি? হায়দ্রাবাদ, নয়ডা, কলকাতা, বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি, বেঙ্গালুরু। তোমরা সবাই 5 সেকেন্ডের মধ্যে আনসার করার চেষ্টা করো, তারপর সেই প্রশ্নগুলির সঠিক উত্তর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। সবাই করো, কমেন্ট করো সবাই। 14 নম্বর প্রশ্ন দেখো, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? আন্দামান ও নিকোবর, দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, গ্রেট নিকোবর ও সুমাত্রা, রামেশ্বরম ও জাফনা উপদ্বীপ। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, আন্দামান ও নিকোবর। 15 নম্বর প্রশ্ন দেখো, ইম্ফল কোন রাজ্যের রাজধানী? অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি, মণিপুর। ইম্ফল মণিপুরের রাজধানী। এর পরের প্রশ্ন, ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করেছে? ভারত ও চীন, ভারত ও তিব্বত, ভারত ও ভুটান, পাকিস্তান ও আফগানিস্তান। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, পাকিস্তান ও আফগানিস্তানের সীমানা নির্দেশ করেছে ডুরান্ড লাইন। পরের প্রশ্ন দেখো 17 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয় বা গঠিত হয়? 1950 সাল, 1952 সালে, 1953 সালে, 1956 সালে। সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি, 1953 সালে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি সম্পূর্ণ বিভাগ দ্বারা আবৃত? গুজরাট, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, বিহার। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি, বিহার। এরপর দেখো 19 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হলো অমরাবতী, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, সেকেন্দ্রাবাদ। এই প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন, তোমাদের সকলকেই বলবো তোমরা এই প্রশ্নটির সঠিক উত্তর কমেন্টে জানাও। এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আজকের পর্বের শেষ প্রশ্ন দেখে নাও, 20 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? জয়পুর, নাগপুর, হায়দ্রাবাদ, ভোপাল। সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ, জয়পুর। তাহলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা ক্লাসগুলিকে শেয়ার করে দাও এবং লাইক কমেন্ট করো।